টুকি 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 এসে গেছি তোমাদের সঙ্গে গল্প করতে। হ্যাঁ গো, কেমন লাগছে বলো? 50,000 টাকা দিয়ে কিনেছি। দেখো কি ভালো হয়েছে না? নিজেই হেসে হেসে মরে যাচ্ছে, নিজেই হেসে হেসে মরে যাচ্ছে। দেখো সাদা কালো সাদা কালো কি সুন্দর না, গোল্ডেন সাদা পিঙ্ক সব মেশানো চুলটা, কি ভালো লাগছে না? সত্যি কি ভালো লাগছে। আর দেখো সামনে দিয়ে এই সুন্দর এরকম ডিজাইনটা, কি ভালো না? হ্যাঁ, কচি 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 লাগছে না আমাকে? কি ভালো, কি ভালো লাগছে। 50,000 টাকা দিয়ে নিয়েছি। তোমরা কেউ কিন্তু তাকিও না, আমি তো ওই যে লোকের থেকে চেয়ে 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 নিয়েছি গো, চেয়ে 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 নিয়েছি। হ্যাঁ, সেই টাকা দিয়েই তো আমি সব করছি। এখনো তলে 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 আমাকে সবাই দিয়ে যাচ্ছে, বিশ্বাস করো। টুকি টুকটুকি কি সুন্দর লাগছে। এইটা পরে আমি শর্টস করব, জানো তো? এইটা পরে আমি শর্টস করব, কমেডি শর্টস। তারপরে ওই যে সব নাচের জন্য ড্রেস কিনে নিয়ে এসছি না, ওই ড্রেস পরে, বাবা শাড়ি পরে আমি নাচ করব। কেমন লাগছে বলো তোমরা আমাকে? আর এই জায়গাটা বলো, ছোটবেলায় আমার মা না এরকম করে করে আমাদেরকে কাটিয়ে দিত, দুই বোনকে এরকম ছোট 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 করে এইখান থেকে কাটিয়ে দিত। বিশ্বাস করো, এখন আমার বুড়ো বয়সে এরকম করে আমি করেছি। ভাল লাগছে না? ওহ কি সুন্দর লাগছে বাবা, এইটা পরে শর্টস করবো। ভাল লাগছে আমার, বাঞ্জারা বাঞ্জারা টাইপের লাগছে না? হ্যাঁ বলো, তোমরাই বলো, বাঞ্জারা বাঞ্জারা টাইপের লাগছে না? নিজেই হেসে মরে যাচ্ছে, নিজেই হেসে হেসে মরে যাচ্ছে, বিশ্বাস করো, নিজেই হেসে হেসে মরে যাচ্ছে। আমার এই সামনের চুলটার জন্য না আমাকে অনেকটা, আর এই পাশ দিয়ে চুলগুলোর জন্য অনেকটা। আমার বর দেখেছে কি খুশি হবে না, ওপরে যাওয়ার পর যদিও। কি ভালো লাগছে গো, 50,000 টাকা দিয়ে কিনলাম। আর কেমন লাগছে একটু বলো? এই যে সামনে দিয়ে চুলটা, এইটা কিন্তু তোমরা অবশ্যই বলবে, এই এদিকে চলে যাচ্ছিস কেন? চুল না ঠিক জায়গায় থাকছেই না, বুঝেছো? তো চলো আসছি তোমাদের কাছে। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি বিন্দাস আছি গো, বিন্দাস আছি। একা ফ্ল্যাটে থাকি, রোমান্স, তারপরে তোমার ঢুকু ঢুকু, তারপরে তোমার উকু উকু পুকু পুকু শুকু শুকু সব করছি, সব। এই তো এনজয় করার সময় বলো। তো চলো আসছি তোমাদের কাছে। তবে হ্যাঁ, কমেন্ট করতে কেউ ভুলবে না কিন্তু আমার এই চুলটা কেমন লাগছে। 50,000 টাকা দিয়ে কিনেছি। চলো আসছি গো, কেমন আছো বলো? আমি ভালো আছি, জানো তো। এখানে এসে না, মানে ফ্ল্যাটে এসে আমি একদম বিন্দাস আছি, যা পাচ্ছি তাই করছি, যাকে যা পাচ্ছি তাই বলছি, মনের আনন্দে আছি, বিন্দাস আছি। শ্বশুরবাড়িতে অনেক কিছু করতে পারতাম না, এই ঢুকুটুকু বুকু বুকু করতে পারতাম না। আর দেখো তো আমার এই চুলটা কেমন হয়েছে, 50,000 টাকা দিয়ে নিয়েছি। দেখো দেখো কি সুন্দর না? হ্যাঁ, কেমন লাগছে বলো তো আমাকে? আমি তো নিজেই হেসে 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 পড়ে যাচ্ছি, জানো। এই যদি আমার বর বেঁচে থাকতো না, বলতো কি হচ্ছে এইসব কলো 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 না, কিন্তু আমার যে মানে ওই যে বেরো বরটা, ও কিন্তু দেখে বলবে, এই এটা কি লাগাইছো, এটা কি লাগাইছো, এই ভালো লাগছে না দেখো। হ্যাঁ, কিরকম লাগছে একটু বলো? আর এইটা পরে যখন আমি শর্টস করবো না, পুরো বাঞ্জারা বাঞ্জারা লাগবে না আমায়? হ্যাঁ, কেমন লাগছে বলো বলো বলো, একটু প্লিজ বলো না তোমরা আমাকে কেমন লাগছে। অপূর্ব লাগছে কিন্তু, যাই বলো তাই বলো। বাবারই বাবা, সত্যি কি ছোটবেলায় না আমার মা বাবা এরকম করে নিয়ে গিয়ে দোকানে গিয়ে গিয়ে কাটিয়ে দিত চাইনিজ কাঠ। আর দেখো এখন বড় হয়েও আবার সেই চাইনিজ কাঠ দিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ভালো লাগছে না বলো? সুন্দর লাগছে না? হ্যাঁ জানি তো ভালো লাগছে। ও সত্যি নিজেই হেসে হেসে মরে যাচ্ছি, নিজেই হেসে হেসে মরে যাচ্ছে। আর দেখো চুলটা কিন্তু আমার একদম, মানে কি বলবো, 50,000 টাকা দিয়ে তো কিনেছি, বুঝেছো না? সেই যে দেখাতে হবে না, মামি মোয়ে মোয়ে। তো আমাকে সবাই এরকম বলতো, জানো। তার কারণ তো নিশ্চয়ই আছে, এমনি এমনি কি কেউ কাউকে কিছু বলে বলো? সেই জন্য আমি একটুখানি অড মড সাজি। হ্যাঁ বিশ্বাস করো, মড সাজতে যাই কিন্তু লাগে আমাকে অড। কি করবো বলো? একদম ঘোরামুখি ঘোরামুখি লাগছে না? আমি জানি আমাকে অনেকটা ঘোরামুখি ঘোরামুখি লাগছে, কিন্তু তারপরেও আমাকে তো সাজতেই হবে। আমার বয়স বাড়ালে তো চলবে না, আমার তো 4 বছর অন্তর অন্তর বয়স বাড়ে, এখনো আমার 36। কি অবস্থা কি অবস্থা। কালকে জানো তো ঘুমটা না কি ভালো হয়েছে গো, তোমাদেরকে কি বলবো, ঘুমটা আমার ভীষণ ভালো হয়েছে। কেন বলো তো? ওদিকে নেড়ু আছে, আবার এদিকে টুকটুকু করেছিলাম। এই কাউকে বলো না কিন্তু, দেখো এটা কোনো অন্যায় না, এটা কোনো কোথাও লেখা নেই কিন্তু যে মেয়েরা খেতে পাবে না, সবাই খেতে পারে, সবাই খেতে পারে।
আর এতদিন তো আমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, তাই না? সেই জন্য তো আমার বোন এনে একটুখানি আমায় দিয়ে গেল। সত্যি এত ভালো লাগছে না আমার চুলটা গো, সত্যি অপূর্ব অপূর্ব। নিজেকে মানে মনে হচ্ছে কি বলতো, আমি বোধহয় সেই বানজারা টাইপের হয়ে গেছি, তাই না বলো? কি ভালো লাগছে, কি ভালো লাগছে, মাঝে মধ্যে ওই দিকে চলে যাচ্ছে আমার, বিশ্বাস করো। তো যাই হোক, এটা কিনলাম 50,000 টাকা দিয়ে। আর আমার বর তো কি খুশি হবে, বিশ্বাস করো, ভীষণ খুশি হবে। তো এটা থেকে আমি শুধু শর্টস বানাবো, এরকম করে শুধু আমি শর্টস বানাবো, কমেডি শর্টস বানাবো। তারপরে যেগুলো আমি নোংরামি শর্টস বানাই না, কিছু কিছু নোংরা নোংরা নাচ করি না, এরম 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 করে চোখ মুখ পাকিয়ে পাকিয়ে ওই নাচগুলো করবো। ভালো লাগবে না আমাকে বলো? কি সুন্দর না কালারটা, অপূর্ব, কালোর সাথে একদম গোল্ডেন গোল্ডেন পিঙ্ক পিঙ্ক মিশে গেছে একদম, তাই না বলো? বেশ সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর নিজেই বলছি, তোমরা আবার কখন বলবে না বলবে, তোমাদের তো আবার সব কিছুতেই অসভ্যতাম করা অভ্যেস, আমাকে তো তোমরা সহ্য করতে পারো না। তো আমি নিজেকে নিজের মতন করে সাজিয়ে নিয়েছি। নিজেরই হাসি পাচ্ছে, আমি হেসেই ফেলছি, কিন্তু কি করবো বলো, মাথার উপর মনে হচ্ছে একটা বোঝা, কিন্তু এই বোঝা আমি সরতে দেবো না। কারণ লাগছে আমাকে, সত্যি করে বলবে কিন্তু তোমরা, সত্যি সত্যি কথা বলবে, কিন্তু কেউ একটা বাজে কথা বলবে না। আর এখন তো আমার আবার প্রতিদেবতা রয়েছে, বুঝেছো? আবার সেই পুরোনো কাজকর্মগুলো আমাকে করতে হচ্ছে, সেই সকাল সকাল উঠতে হচ্ছে, রান্না করতে হচ্ছে, এই করছে ওই করছে। আসলে কি বলতো, বাচ্চাটার জন্য, আমার জন্য আমি বলিনি আসতে, আমার জন্য আমি একদমই বলিনি, কারণ আমার বাচ্চাটা না ডিপ্রেশনে চলে যাচ্ছিল। হ্যাঁ, তোমরা যতই বলো, আমি তো বুঝি যে আমার বাচ্চাটা কাকে বেশি ভালোবাসে, আমাকে একদম ভালোবাসে না, এটা হচ্ছে সত্যি কথা। কিন্তু না, জেদে পড়ে তো আমাকে বলতেই হবে যে তোমরা যেটা বলছো সেটা ভুল, এই ওপর দিকে চলে যাও না বেশি, দেখেছো ওপর দিকে চলে যাচ্ছে। কত কষ্ট করে যে আমি কিনেছি না এটা, তোমাদেরকে কি বলবো, বিশ্বাস করো অনেক কষ্ট হয়েছে আমার এটা কিনতে। হ্যাঁ, লিপস্টিকটা একটু ডিপ পড়লে হতো, কিন্তু না, বেশি ডিপ পড়তে ভালো লাগে না। তো যাই হোক, এখন রান্নাবান্না করবো, তারপরে আবার বসতে হবে আমাকে রিলস বানাতে। আর এইটা দেখে আমাদের বাড়ির লোকজন যারা যারা আমার ভিডিওটা দেখবে, অন্তত একটা করে কমেন্ট তো করবে নিশ্চয়ই, বলো? মানে আমার যারা আজকে আমার ভিডিওটা দেখবে, প্লিজ একটা করে কমেন্ট করো, হ্যাঁ কেমন লাগছে আমাকে, প্লিজ করো করো করো। 50,000 টাকা দিয়ে কিনেছি চুলটা, আর যদি না করেছো না, আমি কিন্তু ভীষণ রাগ করবো তোমাদের ওপর। আমার ভালোবাসার মানুষরা, ভালোবাসার আমার সোনারা, তোমরা কিন্তু প্লিজ আমাকে একটা করে কমেন্ট করো, ঠিক আছে? আর এখন তো দেখো, আমি তো টুকটাকের একটা বাহানা দিয়েছিলাম, টুকটাকটা হচ্ছে আসলে কিছুই না, ফুকফাক। আমার শ্বশুর শাশুড়িকে ফুকফাক করিয়ে আমি আমার বরটাকে আমার কাছে নিয়ে চলে এসেছি। কেমন করেছি বলো? ভালো করেছি না? হ্যাঁ গো, সত্যি করে। আমি বিশ্বাস করো, আমি না এই মন্দিরা, গামলা, তারপরে মারু, তারপরে এই যারা যারা আছে আর কি, এদের তো আমি হেড অফ দ্য ডিপার্টমেন্টে আমিই ছিলাম, বুদ্ধিবার্তা সব আমিই দিয়েছিলাম, কিন্তু আমি তো একটু হাটকে করতে হবে না, আমার এবার একটু হাটকে। এরা সব বরের থেকে চলে গেছে, কিন্তু আমি এবার বরকে এখানে নিয়ে এসেছি। বলো আমার বুদ্ধিটা কেমন বলো? আমি আমার বরকে, শ্বশুর শাশুড়িকে হাটকে করে দিয়েছি। টুকটাক করে একদম শ্বশুর শাশুড়ির কাছ থেকে ছেলেকে কারিয়ে কেড়ে করে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, যাবে যাবে, দেখো সম্পত্তি বলে কথা, হ্যাঁ সম্পত্তি তো ছাড়া যাবে না, তাই না? সেই জন্য যাবে, মাঝে মধ্যে যাবে, গিয়ে কী করবে বলো তো, ওই যে বাবা মাকে একটু দেখে আসবে, আর শ্বশুরমশাই বাজার ফাজার করে আনবে, আর শাশুড়ি মার তো রান্নার লোক আছে, ওরা রান্না বান্না করবে, আর আমার জন্য নিয়ে আসবে, আর আমি ওই বাসি ঘাসি খাইয়ে আবার পাঠাতে হবে না আমাকে, আমার তো সেই কাজগুলো আছেই নখদর্পণে করা। কেমন হয়েছে কিন্তু বলো, প্লিজ বলো কিন্তু তোমরা। তো যাই হোক, এটা পরেই রান্না করবো। টুকি টুকি কি হাসি পাচ্ছে, কি হাসি পাচ্ছে নিজের উপরে, কিন্তু কি বলতো, একটু গরম লাগছে। তো এসি চালাবো, ভীষণ তো গরম, এখন তো আমি এসি কিনেই নিয়েছি, এখন তার কোনো অসুবিধা নেই, বেশি গরম লাগলে এসি চালিয়ে দেবো। হ্যাঁ, ভালোই তো রোজগার করছি তোমাদের কৃপায়, তোমাদেরকে খাচ্ছি দাচ্ছি, আর আমি কিন্তু বেশ রোজগার করছি, তাই না? কিন্তু না, আমি তো কন্ট্রোভার্সি করি না একদম। আমি কি কন্ট্রোভার্সি করি? কিন্তু আমি কাউকে বলতেও ছাড়ি না, তাই না বলো? যাকে যা পারি, 49, 63, এই ওই সেই একদম। তারপরে আবার স্ট্রাইক, ও হো বাবারে বাবা, আমি এখন টুকটাক করে স্ট্রাইক দিচ্ছি। এই যে আমার ফটো, হ্যাঁ এই যে এই সুন্দর ফটোটা যদি কেউ ইউজ করেছো, তোমাদের কপালে কিন্তু দুঃখ আছে, আমি বলে দিলাম। সুন্দর লাগছে সেইটা বলবে, কিন্তু না আমার ছবি ইউজ করবে না, না 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 না, তাহলে কিন্তু স্ট্রাইক একদম ওপরে পাঠিয়ে দেবো। এবার থেকে কিন্তু আমি 3টে করে স্ট্রাইক দেবো, এমন এমন স্ট্রাইক দেবো না, বুঝতে পারবে। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু স্ট্রাইকের বিরুদ্ধে। কি হাসি পাচ্ছে, কি হাসি পাচ্ছে, আমি না স্ট্রাইকের বিরুদ্ধে, কিন্তু হ্যাঁ এখন থেকে আমি স্ট্রাইক দেবো। এটাই তো কায়দা, এটাই তো কায়দা। লোককে বলবো আমার ছবি ব্যবহার করো, আমার ভিডিও তুলে তুলে তুমি করো, কোনো অসুবিধা। এই এত চুল উঠছিস কেন?
বিরক্তি লাগছে, ফ্যানটা বন্ধ করতে ভুলে গেছি, বুঝেছো? এসিটা চালিয়ে বসলেই পারতাম। ওই তো বললাম ভুলে যাই, আর কি করবো বলো, চারিদিকে লোকের এত দেখতে দেখতে না নিজের কথা আমি একদম ভুলেই যাই। এই চুল ওপর দিকে উঠে যাচ্ছিস কেন, তোর আবার কি হয়েছে? আর বলো না, এই চুল সামলাতেই আমার সময় চলে যাচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার এই যে আমার বরমশাই, এটা আমার বরমশাই আমাকে প্রেজেন্ট করেছে, জানো কি যে বলবো না, দেখো না কি বলবো, আমার বরমশাই স্বর্গ থেকে আমাকে এটা প্রেজেন্ট করেছে। তো যাই হোক, বড় কথা সেটা নয়, আজকে আমি এরকম সেজেগুজে এসেছি তোমাদের কাছে, সারপ্রাইজ দিয়েছি, সারপ্রাইজ। এই চুল ঠিক খাও না, আসলে প্রথম নতুন পড়েছি তো এখন একটু সেট হতে টাইম লাগবে, বুঝেছো? একটু সেট হতে টাইম লাগবে, তাতে কোনো অসুবিধা নেই, আমি ঠিক সেট করে নেব। যখন আমি রিলস বানাবো তখন তোমরা আমাকে দেখতে পাবে এইরকম সাজে, ভাল লাগবে না? আমি এইটা পরে এর পরের দিন আমি যাবো আবার ওই ভগবাননগরে, গিয়ে আমার শ্বশুর শাশুড়ির সামনে মামি ড্যাডি আই এম কামিং করতে আমি গিয়ে হাজির হব লজে। কিরম লাগবে বলো? আমার শাশুড়ি তো পুরো এরম করে তাকিয়ে থাকবে, আমার শ্বশুরও সে পুরো এরম করে তাকিয়ে থাকবে, কিন্তু তাতে আবার ঘন্টা, আমি তো যাবো আমার মতন হলুদ নাইটি পরে ঘুরে করবো, চলে আসবো, তাই না বলো? হ্যাঁ, আর আমার শ্বশুরবাড়িতেও আমি এইটা পরেই যাবো, এবার থেকে আমি এরকমই থাকবো বেশিরভাগ সময়। তোমরাই বলো একটু কেমন লাগছে আমাকে? হ্যাঁ, সুন্দর লাগছে না? আমি কিন্তু 50,000 টাকা দিয়ে এটা কিনেছি, বিশ্বাস করো, শুধু রিলস বানাবো বলে, শুধু রিলসের একটা চ্যানেল করেছি না, সেই চ্যানেলে শুধু এটাই থাকবে। ওহ, কি ভালো যে লাগছে না আমার, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক, তোমরা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না, আর আমার খুশিটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বিশ্বাস করো, এখন আমি আবার ইলিশ মাছ রাঁধতে হবে, জানো? ইলিশ মাছ আমি আবার সেরকম খুব একটা ভালোবাসি না, কিন্তু রাঁধতে হবে, আমার বর আবার ভালোবাসে। কি করব, বরের খুশিতেই তো আমার খুশি, বলো? বরের কুন্ডু নান্ডু ভান্ডু থাকবে তবেই না ভালো লাগে, কিন্তু কি করব বলো, সব কিছু পরীক্ষা করার পরেও সেই আমার দুঃখের জায়গাটা তোমরা কিন্তু প্লিজ এরকমভাবে বলো না, এটা কোনো অন্যায় নয়, এটা কোনো পাপ নয়, এটা আমার শরীরের এরকম অবস্থা। কিন্তু কি বলো তো, আমি বাবা কারোর বাচ্চাকে বলতে আমি ছাড়িনি, কারোর স্বামীকে বলতে ছাড়িনি। এখন তোমরা আমার বরকে নিয়ে বলছো আমার ঘন্টা, আমার স্বামী শ্বশুরবাড়ি নিয়ে বলছো আমার ঘন্টা, আমি এখান দিয়ে ঢোকাই, এখান দিয়ে পুরো করে বার করে দিই, আমার গায়ে লাগে না গো, কারণ এগুলো তো আমার নিজের কেউ না, এই জন্য আমার গায়ে লাগে না। যদি আমার শ্বশুরকে আমি নিজের বাবার মতন দেখতাম তাহলে গায়ে লাগতো, যদি আমার শাশুড়িকে নিজের মায়ের মতো ভাবতাম তাহলে গায়ে লাগতো, এই জন্য আমার গায়ে লাগে না। আর বরকে ও বাদ দাও, আমার 6-7 বছরের ছোট একজনের সাথে আমার একটু ইন্টু কুলু আছে, তো সেই জন্য না বরের প্রতি অত নেই। 24 দিন দেখলে না আমি কি করে থাকলাম বলো, কি করে থাকলাম সেই উই। তো যাই হোক, এবারে কিন্তু তোমাদেরকে মাসি পিসি হতেই হবে, তোমরা কিন্তু আমার জন্য একটু দোয়া করো, প্রার্থনা করো, প্রে করো, আর একটু ভগবানের কাছে চাও যেন আমি এই টুকটাক ফুকফাকের বাড়ি থেকে এখানে এসে একটু খুবখাপ করতে পারি, যাতে আমার একটু কোল ভরে সুন্দর সোনা আসে, হ্যাঁ, শেরুর ভাই আসে, বোন আসে, বুঝেছো? না হলে পরে কি করব বলো, কি করবো? আমি যে এখানে এসেছি এত বড় একটা অ্যালিগেশন দিয়ে যে ওই বাড়িতে টুকটাক ফুকফাক হচ্ছে বলে আমার সন্তান হচ্ছে না, এবার যদি না হয় তাহলে কি করে হবে বলো? এবার তো হতেই হবে না। আমার বরের সব পরীক্ষা হয়েছে কিন্তু হচ্ছিল না, বিশ্বাস করো। কিন্তু এই বাড়িতে তো আর টুকটাক ফুকফাক নেই না, ওই বাড়িতে অ্যাকচুয়াল কি বলো তো, আমি টুকটাক ফুকফাকটা করে আমার বরকে ওখান থেকে বার করে নিয়ে এসেছি। এটা তোমরা জানলে, কিন্তু আর কাউকে বলো না, কিন্তু এটা আমি শুধু আমার ভালোবাসার মানুষদের বললাম, ওইগুলোকে আবার বলো না। ওই যে 49, তারপরে 63, তারপরে ঢেপি, তারপরে 40টা, এদের কানে যেন না যায়, না, ওই সোমাবুড়ি বাবা রে বাবা, এইসবের কানে যেন না যায়, বুঝেছো? গেলেই আবার ওই যে আবার কে যেন, আরে নামগুলোও ভুলে যাই, ওই যে লুনা, ওর সবের কানে যেন খবরদার না যায়, জানো? ওরা হচ্ছে বেইমান। আমার সাথে ভালো করে মিশে আমাকে ব্যবহার করে সবাই আমার থেকে সরে গেছে। আমি তো সবাইকে কত ভালোবাসি বলো, সবাইকে আমি কত ভালোবাসি। আমি কিন্তু কোনোদিন যাদের সাথে আমি মিশেছি তাদের সাথে কিন্তু আমি কোনোদিন বেইমানি করিনি। হ্যাঁ গো, এই যে আমার ব্যারাকপুরের বান্ধবী ললিতা, এর সাথে আমি করেছি বলো? এই আমার নামে বাজে কথা বলেছে, আমি কিন্তু কোনোদিন বলিনি। না দেখো, আমি কিন্তু কোনোদিন বলিনি। আমি বলেছি ওর ছেলের সম্পর্কে, ছেলে কি সব করে, প্রেম করে, এই করে, আমি কোনোদিন বলেছি? তোমরা কি বুঝতে পারছো কিছু? আমি বলেছি ওর সম্পর্কে, বলেছি ওর যে দ্বিতীয় অ্যাফেয়ার্স আছে, আমি কি তোমাদের কাছে কোনোদিন বলেছি? কিন্তু তোমরা সব বুঝে গেছো আমার কথায় যে ওর দ্বিতীয় অ্যাফেয়ার্স আছে, ওর মানে যার সাথে ওর ছেলে প্রেম করে তার ব্যাপারেও তোমাদের বলে দিলাম, কিছু তো বাদ দিলাম না। কিন্তু আমি কি কিছু বললাম? না, আমি কিচ্ছু বললাম না। সেই রকমই আমিও আমার শ্বশুরবাড়িতে আমি কিচ্ছু বলি না, জানো? মুখ বুঝে সহ্য করেছি সব, কিন্তু না, আর আমি সহ্য করব না। আমার বাবা আছে আমার সাথ দেওয়ার জন্য, হ্যাঁ বলে দিলাম।
আমার বাবা কিন্তু আছে আমার সাথে সাথ দেওয়ার জন্য। তোমরা কি গো এরকমভাবে বলো, হ্যাঁ এরকমভাবে বলো তো কেমন লাগছে বলো। হ্যাঁ এইটা কিন্তু বারবার বলো, এটা কিন্তু বারবার বলো কেমন লাগছে। চুল ঠিক করতে করতেই আমার এই এপিসোডটা শেষ হয়ে গেল, বুঝলে? বেশি বড় করব না। তোমাদের কাছে এসেছি, তোমাদের কিন্তু আমি গোপন কথাটা বলে দিলাম যে আমি টুকটাক করে আমার বরকে আলাদা করে নিয়ে এসেছি। এখানে এসে যদি একটু কুরকুরিতে মানে কুরকুরের প্রোডাকশানটা হয় আর কি, বুঝেছো? তারপরেও যদি তোমাদের না হয়, মাসি পিসি তোমরা যদি না হতে পারো, তাহলে জানবে সবটাই টুকটাকের দোষ, আমার কোনো দোষ নেই। আমি তো সেজে গুজে আনন্দেই আছি, তাই না? আমার কোনো কষ্ট আছে, দুঃখ আছে? নো 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 নো। তো চলো, তোমাদেরকে কেমন লাগলো একটু শুধু বলো। আমি শুধু এই চুলটার জন্যই তোমাদের কাছে এসেছি। এই দেখো, দেখেছো তো? হ্যাঁ কেমন লাগছে সেটা একটু বলো, প্লিজ বলো।